আমাদের 2020 সালে বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম কি নাম বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম এটা মূলত আজকে আমাদের ক্লাস দেখেন পৃথিবীতে প্রায় অনেক হাজার হাজার বর্ণীয় আছে হাজার হাজার বুঝতে পারছেন এটা মোস্ট পপুলার হলো কি বর্ণীয় বর্ণীয় ভিতরে একদম সিম্পল এন্ড ইজি বর্ণীয় যদি আপনি শিখতে চান অনেক আহামরি না আমি একটু করে টাফ একটা বিষয় বুঝতে অনেক অসুবিধা হবে আমরা তাও কথা বলবো আবার আমরা ক্লাস শুরু করি তারপরে একটু কম দেখি কেন নতুন আপনি 12টা দিয়েছিল না ব্যাকআপে কেন কম দেখি আপনাকে দেখি না আপনাকে দেখি কেন পিছনে কি করেন স্যার জবাব আছে হ্যাঁ আপনি স্যার আমার দেখেন স্যার আরে না আগে দিন আপনি কেন দেখেন না ব্যাকআপে প্র্যাকটিস করে কোই মানে স্যার সাথে বলেন স্যার যাই স্যার যাই বাজে শুনেন ব্যাকআপে আসবেন ব্যাকআপে আমি যা যা দেখাই আপনারা বেসিকও জানবেন সব দেখেন হ্যাঁ এইখানে চলে যায় অনেকটা দেখেন হ্যাঁ উইকেট বামে শুনেন আমাদের আজকে যে মডেল দেখাবো এবং ফ্রি দুটা বা তিনটা আমি আপনাকে ফ্রি ডায়াগ্রাম দিব কথা বলছি কাম চিন্তা করতে দিন জোরে ছিল সাইলেন্ট তো আমাদের আজকে একটা বডি দেব এটা অ্যাক্টিভেশন হলো 5700 টাকা না কত জানি 6000 সামথিং এক বছরের জন্য 6000 মতন তাই আমাদের ডায়াগ্রাম এক বছরের জন্য আপনি যদি ডিপিসি দিতে চান তাহলে কম পাবেন তো এই ধরেন ডিপিসি মতো ধরুন দুইটা পিসি জন্য কিনতে কারণ আপনার কোন খালি না দিতে চাই যেমন হ্যাঁ না ফোন ইউজ করেন ফোনের জন্য একটা সিস্টেম আছে আমি দেব স্যার আমাদের কি আমাদের ডিসি না একটা ডিসি না ডায়াগ্রাম ফোনের জন্য একটা ফোনের জন্য মক্সি হ্যাঁ তাই ফোনের মধ্যে রাখমাসি আপনাদের কি দিছে রাখমাফিস আরে আমি গ্রুপে একটা দিছিলাম কোন গ্রুপে দিছিলাম ওই স্যার আমাদের আমি দিয়ে দিব ওটা মোবাইল ইউজ করা যাবে ডায়াগ্রাম আবার আরেকটা হলো আমাদের দেখেন আমরা একটু ক্লাস শুরু করি পরে আমি আপনাদের ফ্রি অনেক কিছু দিব ঠিক আছে আমি একটা বানাইছি না তুমি ঠিক আছে ঠিক আছে শুনুন আমি একটা সিস্টেম বানাচ্ছি দেখেন এআই কি করে আপনি যদি বলেন ডিম বাজি কি দেখায় আপনি দেখে দিন নাকি দেখা যায় না তেল দাও লবণ দাও এমন আপনারা যদি প্রবলেম বলেন কোনো প্রবলেম লেখা থাকে চাপ আপনি ফোনে কি প্রবলেম চার্জিং কোন প্রবলেম ক্লিক করবেন কি সমাধান এসে পড়বে यस স্যার ভিডিও শুনতে আসবে আমি বানাইতে শুরু করব একজন অ্যাপ ডেভেলপার সাথে কথা বলছি উনি এটা বানাইতে পারে ফ্রি আচ্ছা দেখেন এখন দেখেন মডেলটি আমরা শিখতে চাই একটা আমরা মডেল শুরু করব এটা একদম সিম্পল এন্ড বেসিক এটা একটু বুঝতে পারেন সব ধরনের আইডিয়া বুঝতে পারেন আপনি এটা দিয়ে কাজ করতে হবে না তো কত আছে আমাদের প্র্যাগম্যাটিক্স আছে আর আমাদের অনেক অনেক ডায়াগ্রাম আছে যেগুলো আমি আপনাদের দিচ্ছি অপশন ফ্রি একদম ফ্রি বুকই আপনি ইউজ করতে পারেন বর্ণনা আমরা শিখি একদম বেসিক দেখেন আমাদের কাজের জন্য যেটা আমরা বর্ণনা প্রথম অ্যাক্টিভেশন করব কারণ এটা তো আমরা ফ্রি দিতে হবে গুগল থেকে আপনি এটা নামাতে হবে গুগলে যাবেন লিখবেন কি বর্ড স্যার এটা কিছু দেখা আপনারা কিন্তু এনেছি আজকে লাগবে মনে রাখবেন সবাই জি স্যার স্যার জায়গা দিতে দিছেন স্যার ফরওয়ার্ড দিয়েছি তো স্যার সকালবেলা তারপরে কি আমি দিয়ে বলাবো দেখি আচ্ছা না তাহলে স্যার করতে হবে ঠিক আছে ক্লাস আবার আসবে এটা বাদ দাও এটা বাদ দাও বাচ্চারা আমরা গুগলে যাব জাস্ট লিখি বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রাম ডাউনলোড শেষ আমরা এখানে একটা বোর্ড সেট আছে প্রথমে যেটা আছে বুঝতে পারছেন আমাদের প্রথমে যেটা আছে এটা কি এটা মেইন এখানে জাস্ট ক্লিক করবেন আপনি মুভি ডাউনলোড করেন না কখনো স্যার এক্সপার্ট টু আগে ক্লিক আমাদের কখনো হ্যাঁ আচ্ছা দেখেন এখন এখানে আমাদের আছে পরে নিচে যাব এখানে আমাদের এই হলো ফুল বর্ণীয় ডাউনলোড পেজ
এখানে আপনার মেগা আছে, মিডিয়া ফায়ার, গুগল ড্রাইভ, আপনি যেখানে আপনার মনে হচ্ছে ডাউনলোড করবেন গুগল ড্রাইভ থেকে ডাউনলোড। মিডিয়া ফায়ার ভালো ফিচার, সরি হ্যাঁ ড্রাইভ ইদানিং কি নিতেছে মিডিয়া ফায়ার বুঝতেছেন সবাই? কেউ কম্পিউটার চালাইছে আগে? কেউ চালান নাই? কি চালান নাই? কম্পিউটার কখনো দরকার নাই। এক দুইজন তিনজন। আচ্ছা আমি আবার বলি, গুগলে যাবেন, গুগলে লিখবেন, দেখেন সাইলেন্ট, গুগলে লিখবেন বর্ডার স্কিমেটিক নাকি? জি স্যার। লেখার পর প্রথমে যে কেসটা আসবে ওখানে ক্লিক করবেন। স্যার এটা না ভাই ঠিক আছে? আচ্ছা জি বর্ডার স্কিমেটিক ডাউনলোড লিখবেন, আপনার এখানে একটা ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে ক্লিক করে আপনি নিচে যাবেন, এখানে আপনাদের লিংক আছে একদম প্রথমে, বুঝতে পারছেন? একদম প্রথমে দেখেন হোম পেজ দেখেন আবার কি দেখেন কেওয়ার্ড চেঞ্জ করুন, এই আপনার কথা ভিডিও করতে পারেন, ভিডিও করে আমি আপনাদের একটা ভিডিও বানাইছিলাম ফুল বডি, ভিডিওটা গায়ে গেছে ভিডিওটা না জানে বার এডিট করতে দিছে, এডিটটা গায়ে গেছে আচ্ছা আপনাদের স্ক্রিনে দিছি থাক ভিডিও বানাই ওইসে লেখা আচ্ছা তাহলে আমাদের ডাউনলোড হয়ে গেছে। এই বুঝছেন না? ওয়েবসাইটে যাব, জাস্ট ডাউনলোড করব, ডাউনলোড করব সিম্পল। এখন আমাদের আসলে দিস পিসিতে যাওয়ার পরে এখানে ডাউনলোড অপশনে আমাদের এখানে বুঝতে পারছেন? এই আমাদের বডি কোথায় যাব? দিস পিসিতে নাকি? কম্পিউটারে দিস পিসিতে যাওয়ার পরে ডাউনলোড অপশন কোথায়? ডাউনলোড অপশনে গেলে আমাদের এই ফুল ডাউনলোড ফুল সেটআপ বডি আসছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করব, এটাকে জিপ অবস্থা আছে, কি অবস্থায়? জিপ মানে কম্পিউটারে একটা ব্যাগের ভিতরে আছে, কোথায়? ব্যাগের ভিতরে। তো আমরা এটাকে ধইরা ব্যাগের ভিতরে আনসিপ হয়ে গেছে, কি হইছে? আনসিপ। এটা পকেটে ছিল, এখন পকেট থেকে বের করতে হয়, আর কিছু না, বুঝতে পারছেন? একদম সিম্পল। তো আমাদের এই হলো সেই বর্ডার। তো আমরা এখন এটাকে ওপেন করব, यस পারমিশন চাই, এটা ওপেন করতে চাই। তো আমরা এখন এটা ইন্দোনেশিয়া চাই, আমাদের এখন ইংলিশ ওকে, তাহলে এটা ইন্দোনেশিয়ান কোম্পানি। তো নেক্সট এটা হলো ইনস্টল করতেছি, আমরা প্লে স্টোর থেকে ইনস্টল মারি না? জি স্যার, সিস্টেম লাগে, এটা আমার নেক্সট ক্লিক করতে পারমিশন চাই। আপনি কি আচ্ছা ওকে, তাহলে দেখি নেক্সট কিছু দরকার না, আপনি নেক্সট করুন। হ্যাঁ আমাদের ইনস্টল কি চাই আপনাদের দেখি এখন এটা ওপেন আর ওপেন হতে একটু সময় লাগবে, কারণ এটা একটু বড় ফাইল, লোড দিতে সময় লাগবে। আচ্ছা এই হলো আমাদের সেই ইন্টারফেস। এখন দেখেন আপনার তো মোবাইল ফোনের যে বর্ণের যে স্কিমেটিক যে সিস্টেমটা, এটা আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তবে কি করতে হবে? অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি তো ওই যে গুগলে অ্যাকাউন্ট খুলছেন, ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, এরকম একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তো এর করার জন্য আপনার লিখতে হবে রেজিস্টার অ্যাজ আ নিউ ইউজার। ওকে, এখানে ক্লিক করবেন। এই হলো আমাদের সিস্টেম। এখানে আপনি ইউজার নেম দিবেন, জিমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, পাসওয়ার্ড দিবেন, অ্যাক্টিভেশন এইটা পাবো। এটা পাওয়ার জন্য আপনি চলে যাবেন ডাইরেক্ট বাই অ্যাক্টিভেশন। কোথায়? বাই অ্যাক্টিভেশন। এখানে ক্লিক করব, ক্লিক করলে আমাদের আরেকটা ওয়েবসাইট এসে পড়ছে। এখন এটা কোন দেশে চেয়েছে? এখানে এক এক দেশের এক একটা নাম্বার আছে। আমি এখানে দেখি, এখানে হলো আমাদের জিএসএম
আইডিয়া জোন নাকি কোন দেশে বাংলাদেশ তো এটা হলো বাংলাদেশের একজন ডিলার এটা হলো যারা বর্নিও স্কিমেটিক সেলার এই লেখা আছে বর্নিও স্কিমেটিক সেলার এর জন্য আপনার কোনো কার কাছে যেতে হবে না এই দালাল হ্যান্ডিংই দিয়ে দিচ্ছে যার এখানে প্রয়োজন এই এর কি করবে আপনার এই বন্ডটা সেল করবে বাংলা টাকা আপনি তাকে ফোন দিবেন এই যে জিএসএম আইডিয়া জোন এটা কি কোনো নাম নাই তো আপনি তাকে ফোন দিবেন ভাই আমার বড় হয়ে তো আপনাকে টাকা পাঠাতে দেবেন সে আপনাকে যদি না দিবে 100% কারণ এটা তো বিজনেস কারণ এখানে তো হাজার হাজার বন্ড বেচে আপনার একটা তো মাইনে তো দেবে না আরে আপনি কি শুধু দেখেন একদম ডাইরেক্ট কোম্পানি সাজেস্ট করছে ডাইরেক্ট কোম্পানি সাজেস্ট করছে তারা কি মেরে দিবে আর যদি ওই ভয় থাকে তাহলে আপনার বাবার সাথে থেকে নিয়ে বুঝতে পারছেন তাহলে বাবার সাথে দিবে এই হলো কাহিনী আপনি হোয়াটসঅ্যাপ অর্ডার করতে পারেন যদি না দেয় আপনি সাইবার ক্রাইম মামলা দিয়ে দেবেন হ্যাঁ আপনি মামলা দিতে কিছু লাগে না ওয়েবসাইটে সাবমিট করে দিন মামলা দিয়ে টাকা পাঠানোর সাথে সাথে দিয়ে দেবো হ্যাঁ কিছু ফি দেয় না ফি দেড়শো টাকা ফি ঠিক দেখেন তো আমাদের এই হলো সিম্পল আমরা অ্যাক্টিভেশন করব আর কিভাবে গুগলে যাব এই যে আমাদের এখানে লেখা আছে কত টাকা লাগবে এটা বলে দিবে কি কত টাকা লাগে আমার যেটা যদি দেওয়া যায় যেটা সেটা কি হবে ওইটা ওই যে ট্র্যাকবার বিষয়টা কি ট্র্যাকবার ডাউনলোড করবেন ওই কোডটা এখানে লিখে দিন দেখেন ট্র্যাকবার ফিক্স স্কেমিল কোড হ্যাঁ এটা জাস্ট ডাউনলোড আপডেট করছেন আপনি লেটেস্ট সবসময় লেটেস্ট ডাউনলোড করবেন আমারটা দেখেন আরে না ভিতরে স্যার আমাদের যেটা দিচ্ছে ওটা কি ফোনে সাবমিট করবে না এটা শুধু কম্পিউটার তার দাও এই দেখেন আমরা প্রাগণ আমাদের একই সিস্টেম যেটা আপনাদের দেওয়া হয়েছে একই সিস্টেম দেখেন ওইটা দেখেন টাইম দেওয়া তো নাই দেখেন ল্যাপটপে চলবে না উইন্ডোজ মানে এসি এটা লাভার কোড হয়ে স্যার লিনাক্স লিনাক্স না লিনাক্স এটা হলো আমাদের জাভাস্ক্রিপ্টে বানানো জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি গ্রক বানালে তো সব চলবে গ্রক বানালে সব চলবে মোবাইল ফোন লিনাক্স ফোন না বলি তো চলবে অ্যাক্টিভেশন লাগলে আপনারা আমাদের দিয়ে দেবেন বডি কিভাবে এটা আয় রাখি আচ্ছা পরে শুনেন তাহলে বুঝতে পারছেন এই আমাদের এই প্রথমে নিউ ইউজার ডেটা গেলে আমাদের এখানে অ্যাক্টিভেশন টিম কোডটা এটা আমরা যে পারচেজ করতে পারবো তার থেকে তার সাথে আমরা করতে পারবো ঠিক আছে এটা অথেন্টিক কোম্পানি আপনাকে ডাইরেক্ট একটা সার্ভিস করে আর এরা আপনাদের থেকে বিলের বেশি নিতে পারবে বুঝতে পারছেন যদি আদার্স কোনো বায়ার থেকে নেন তারা বিলের বেশি নিতে পারবে মানে এখানে 5300 ওখানে 4400 বুঝতে পারছেন একদম ডাইরেক্ট অথেন্টিক আপনি ঠিক আছে যে কোনো আপনি যে ইন্ডিয়া আছে তো যে দেশে আপনি নিতে চান সেই কোম্পানি নিতে পারেন দেখুন দেশ পেট এটা কি চান দেশ কোনটা দেশ লেখা যায় স্যার লেখা আছে এটা বুঝছো জি স্যার ইউজার নেম ইমেইল হ্যাঁ ইউজার নেম ইমেইল ফোন নাম্বার পাসওয়ার্ড আর কিবোর্ড রেজিস্টার কিনার পরে কিবোর্ড দিই কিনার পরে হোয়াটসঅ্যাপে আপনাকে দিয়ে হোয়াটসঅ্যাপে ওই ওটা এখানে কপি করে আই এম নট রিপোর্ট দিয়ে সাইন ইন করে দিন শেষ পর এইটা এসে এখানে যে ইউজার নামটা আছে না এই যে ইউজার নামটা এটা কিন্তু হবে লগইন নেম বর্নিও লগইন নেম আর এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেটা হলো বর্নিও পাসওয়ার্ড অতএব এটা আপনি তৈরি করার সময় মনে করেন যে বড় ছোট হাতে দিয়ে দিলেন না পরে কিন্তু আবার কি তারপরে কানাডি করলে কথা বুঝছেন না আর এইটা
এটা কোথায় পাবেন অ্যাক্টিভেশন কোড কথা বলছেন না বাংলাদেশে যেসব আপনার পরিচিত যারা আছে তাদের কাছ থেকে নিবেন ভাই ব্রাদার যারা পরিচিত আছে এই যে আমরা আইসিএস টিচার যারা আছে তাদের কাছ থেকে নিবেন কোনো কি বেনিফিট নাই কথা বলছেন না একবার রিসেলার প্রাইস পাবেন আর বাইরে থেকে নিলে পরিচিত ভাই ব্রাদার কাছে নেবেন 200 টাকা দিবে সমস্যা নাই কিন্তু ধরতে পারবে আর অনলাইন থেকে নিয়ে মনে করেন কি 17 করে দিবে কথা বলছেন না এখানে যাদের সাবগুলো এদেরকে তো সরাসরি কোম্পানি রিসেলার করতে তাহলে ওদের কাছ থেকে আমরা নিতে পারি আর নিতে পারেন আমাদের ঝামেলাও আছে যে ব্যাংক আইডি মুখ আইডি কথা বলছেন না আবার মনে করেন যে কি কিছু কাজটা বলে আবার দৌড়াদৌড়ি করতে হবে হ্যাঁ তো নিজের ভাই ব্রাদার যদি পাশে থাকে সেও আপনার বোনও কিন্তু অসুবিধা হলে বুঝে দিতে পারবে এটা কাদের জন্য যারা এই যারা ভাই ব্রাদার নাই তাদের জন্য আর কি হ্যাঁ আচ্ছা ওকে শুনুন আর কিছু না হ্যাঁ আপনি যদি এখানে যদি নতুন একটা আপডেট চাই আপনি আপডেট করবেন এখানে লগ ইন করে দিন পাসওয়ার্ড দেখলে হবে না কারণ একটা অ্যাক্টিভেট করলে এক মাস পর অ্যাক্টিভেট হবে এক পিসিতে যদি অ্যাক্টিভেট করে এক মাস পরে অ্যাক্টিভেট হবে আর পিসিতে মনে রাখবেন হবে না এটা আপনি যে পিসিটা অ্যাক্টিভেট করবে এক মাস পর অ্যাক্টিভেট হবে যেটা এক পিসিতে এক মাস তারপরে আর পিসি করতে হবে না বাংলা এশিয়া করবে হ্যাঁ এশিয়া করলে এটা ইন্দোনেশিয়া থেকে ইন্দোনেশিয়া আমাদের কাছে হ্যাঁ আচ্ছা আমরা এশিয়া করে দিই এশিয়া করবো আর এখানে রেগুলার আপনি দেখবেন আপডেট আসছে কিনা নতুন কোনো কিছু হ্যাঁ অথবা বডিও রিঅ্যাক্টিভ যদি আমরা আবার অ্যাক্টিভেট করতে চাই এখানে ক্লিক করে আমরা ওই পোর্ট নাম্বার দিয়ে দিই রেনমেন্ট কোড দিয়ে দিলে আসে একদম সিম্পল এন্ড ইজি আপনি যে ফেসবুক চ্যানেল খুলে এইগুলো ইজি আমরা কথা রাখতে আগে বাড়ি আমরা লগইন করব এটা হলো কম্পিউটার মালিক থেকে যাবে এগুলা কি আর আপনি লিখবেন তো আলটিমেটলি এটা হলো আমাদের যে সিস্টেম বড় করি এখানে আমাদের অনেক কিছু সিস্টেম দেখা যায় নাকি এর ভিতরে মেজরিটি আমাদের কাজে লাগে না দেখেন এক প্রথমটা হলো আমাদের মোবাইল ফোন সলিউশন দেখেন এই লেখা আছে এখানে কি বলছে মোবাইল ফোন সলিউশন আছে মোবাইল ফোন রিপেয়ার আর এটা হলো আমাদের আলটিমেট গাইড অফ ম্যাক তো বুঝছেন অ্যাপলের যত ম্যাকবুক আছে ম্যাকবুক ট্যাব এগুলি কি ট্যাব না আমি ম্যাকবুক তো চিনছেন এটা ল্যাপটপ অ্যাপলের ল্যাপটপ যেটা আবার অ্যাপলের আরো অনেক ডিভাইস আছে যেগুলি এখানে কাজ করতে পারে আর তো এখানে কম্পিউটার ল্যাপটপের মাথার কি করতে পারবে যারা কম্পিউটারে কাজ করে তাদের জন্য এটা কি অনেক হেল্পফুল আর এটা হলো আমাদের এটার মাধ্যমে আপনি বিভিন্ন কম্পোনেন্ট সার্চ করতে পারবেন ধরেন আপনার একটা আইসি লাগবে মানে এই আইসিটা অন্য কোনো কোথাও পাইতেছেন না এই আইসিটা কোন মোবাইলে আছে এই মোবাইল আপনি খুঁজে বের করতে পারবেন বুঝতে পারছেন ধরেন একটা পাওয়ার আইসি লাগবে দেখেন ধরেন একটা পাওয়ার আইসি লাগবে এই পাওয়ার আইসি বাজারে নেই এটা অন্য কোন মোবাইলে আছে ওখান থেকে আপনি খুলে লাগিয়ে দেবেন কোন মোবাইল আর এটা তো বুঝতে হবে তো এটা এখানে দেখেন ওকে আমরা এর মাধ্যমে আমরা মোবাইল ফোনের ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে পারবো কি ফাইল ফ্ল্যাশ ফাইল তো বুঝেন না মোবাইল ফোনের ভিতরে একটা ফাইল থাকে যেটা সফটওয়্যার মানে এটা তো আমরা টাকা দিয়ে অ্যাক্টিভ করব সফটওয়্যারটা দেন আমরা ফাইল ডাউনলোড করতে তারপর আউটপুট না এমনি না হতে পারে তো ঢুকছেন না এমনি ঢুকছেন আর কিছু না আপনি যে ঢুকছেন না যেটা মাইক্রোস্কোপ লয়ে যান না সমস্যা এটা দিয়ে সব কাজ করতে পারলে চলে হ্যাঁ কোনো মতো ঢুকতে পারলেই চলে বের হওয়ার কোনো সিস্টেম না ব্যাকগুলো আমি করতাম সবাই তো আরেকটা হলো আমাদের এখানে কাস্টমার গাইড এখন বর্তমানে কি কি আপডেট হইতাছে আর কি সব কিছু দেখা গেছে এই কি আপডেট হইলো বা কাস্টমার কি নতুন কাজ করতেছে এটা ভিডিও বানায় ছাড়িয়ে দরকার এই বিভিন্ন ধরনের কাজ আছে এই আপনি দরকার বুঝতে পারছেন তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা মোবাইল ফোন সলিউশন আমরা এখানে ক্লিক করব ডাইরেক্ট ক্লিক করার পরে প্রথমে আসবে কি আমাদের মোবাইল ফোন সলিউশন সিস্টেম অন চিপ আইসি ডাটা শিট আইসি ডায়োড পিন
ওকে এই তিনটা আমাদের তেমন কোনো কাজে লাগে কোনটা মোবাইল ফোন সলিউশন এখানে ডাইরেক্ট আমি চলে যাই তো এখানে আমাদের ব্র্যান্ডের মডেল আছে কিসের ব্র্যান্ড এখানে আছে কি এল সাকিব আসুস বেনকো বিভিন্ন ধরনের দেশে এখানে আমাদের দেশি ব্র্যান্ড ওয়ালটন এটা কি হ্যাঁ ও এলকাটেল আলকাটেল বলে বলছে क्या है হ্যাঁ এই দেখ তো আমাদের দেশি ব্র্যান্ড আছে ওয়ালটন এটা কি আছে নি সিম্পলি না আইটা কিন্তু দেশি না এটা চাইনিজ কোম্পানি সিম্পলি এই জব কোম্পানি এই নাই এই আপনারা এখানে পাবেন ওকে তো আমরা ব্ল্যাকবেরি পাবো এগুলো ডেট হয়ে গেছে না দেন তো আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট স্যামসাং নাকি টেকনো ভিভো শাওমি নাকি পোকো এগুলো আমাদের কাজে তো এইগুলো আমাদের সিস্টেম এখন দেখেন আপনার মোবাইল ফোনের একটা প্রবলেম আছে ধরেন আপনার একটা অডিও প্রবলেম তো অডিও ক্লাস হচ্ছে না and audio problem is it আমার ঠান্ডা তো রেস্ট রুম আছে আচ্ছা দেখ স্যার OnePlus না এই জায়গায় আছে OnePlus সব আছে কেন সব আপডেট লেভেলে যেসব ফোন ওগুলি নাই কারণ একটা ফোন আসলে ওটাকে আস্তে আস্তে আপডেট করতে না না এখন আইফোন 16 প্রো ম্যাক্স আছে এটা আসতে তো সময় তো নেবে নাকি স্যার এখানে আইফোন আছে স্যার হ্যাঁ আইফোন আছে এইখানে লেখা আছে আইফোন দেখা যায় আইফোন আইপ্যাড আইফোন 16 প্রো ম্যাক্স কত দিয়ে আছে স্যার না ও আছে আইয়া গেছে কথা তো এই হলো আমাদের সিস্টেম হ্যাঁ এবার হচ্ছে না তো এখন সবচেয়ে বেশি দেখেন আমাদের ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা কাজ করব এটা একটা অডিও প্রবলেম আমি কিভাবে কাজ করব তো আমি এখন যাব Xiaomi তে যাব তো Xiaomi একটা ফোন নিলাম অথবা আপনার Xiaomi একটা ফোন নিলাম এটা মডেল বলে তো Redmi Note 10 কি মডেল Redmi Note 8 অথবা Redmi Note 10 নিচে যাব এখানে Redmi স্যার Xiaomi আর Redmi আর Xiaomi একই জিনিস Poco একই জিনিস এই তিনটা কোম্পানির মালিকই Xiaomi বুঝতে পারছেন Xiaomi Poco আর Redmi Poco MI আরেক কথা একই কথা Xiaomi দিয়ে Xiaomi তো এই হলো আমাদের কাহিনী এই তিনটা কোম্পানি কি একই মালিকের বুঝতে পারছেন স্যার Realme কেন স্যার Realme Realme হচ্ছে সব ব্র্যান্ড Realme হলো Oppo 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 সাব ব্র্যান্ড Oppo সব ব্র্যান্ড Oppo Realme আর একটা হলো আমাদের IQ এই তিনটা হলো Vivo স্যার IQ হলো Vivo আচ্ছা ওকে Redmi Note 10 ওকে শুনুন একটা হলো Redmi 10 আর একটা হলো Redmi Note 10 দুটো আলাদা কিন্তু তো আমি Redmi Note 10 বের করি Note 10 Pro এই Redmi Note 10 তো আমি এখানে ডাবল ক্লিক করলাম কি করলাম Double এই click। কমসে ক্যাপালা সাদা কিছু নাই কি স্যার কি দিবেন আপনি দেখেন এখন দেখেন মনোযোগ করার মধ্যে দিয়ে এখন দেখেন আমাদের এখানে আছে কি Redmi Note 10 আমি ডাবল ক্লিক করলাম এখানে পাইলাম বিটম্যাপ হার্ডওয়্যার একটি ডায়োড হার্ডওয়্যার সলিউশন স্কিমেটিক সার্ভিস ম্যানুয়াল থার্মিস্টর ভোল্টেজ এত কিছু আপনার ইয়া যাবে প্যারামিটার সিম্পল কাজ শিখে তো আমরা এখন কি করব অডিও কাজ করব ঠিক আছে অডিওতে কাজ করব ধরুন আমি চলে যাব হার্ডওয়্যার সলিউশন কোথায় হার্ডওয়্যার সলিউশনে ক্লিক করলাম এখানে আমাদের অনেক আছে প্রবলেম এখানে আমাদের কোনটা জানি লিখবো অডিও নাকি তো অডিও বলতে আমাদের পুরো বোঝা যায় মাইক স্পিকার ইয়ার স্পিকার কি বোঝা যায় মাইক স্পিকার ইয়ার স্পিকার এখানে শর্ট ফর্মে লেখা আছে কারণ এখানে তো এত বড় জায়গা নাই নাকি যেরকম আমাদের ঢাকা শহরের মতো জায়গা আছে তো আমাদের এখন এই মাইক ডাবল ক্লিক করলেই আমাদের এখন এই ফাইলটা লোড হবে মানে এই তিনটাই অডিও সেকশনে কাজ করে কোথায় অডিও কাজ করে তো আমি যদি এখন দেখি এই ডায়াগ্রামটা কিভাবে কাজ করে স্যার এই আমার মাদারবোর্ডের নিচ থেকে সাপোর্ট থেকে এই লাইন আইছে এই লাইন আইছে এই লাইনে আবার এই আইসিবি তে ঢুকছে এই যে ফুল যে সিস্টেমটা এটা কোথায় পাইতাছি আমরা হার্ডওয়্যার
সলিউশন বুঝতে পাইতেছি Hard solution. বুঝতে পারছেন as simple as that আপনি এত প্যারা নেওয়ার দরকার নেই। আপনি যদি মনে করেন যে আমার চার্জিং পোর্ট সমস্যা কোথায় চার্জিং আমি চলে যাব চার্জিং ডাটা লেখা আছে চার্জিং ডাটা তুমি ক্লিক করবে ডাবল ক্লিক একসাথে দুইটা তো এখানে যদি আমি চাই এখানে এটা হলো আমাদের সাববোর্ডের কানেক্টর বুঝা যায় জি স্যার জেনেছে বুঝা তো আমি এখন জানি না এটা কোনটা কোন আইসি জানি আমরা নো আমরা সেকশন শিখছিলাম না হ্যাঁ তো আমি এখানে চলে যাব ডায়াগ্রামে যাওয়ার পরে লেখা আছে কম্পোনেন্ট নেম লেখা আছে COM P নেম লেখা আছে তো আমি এখানে ক্লিক করি এখন আমি তো জানি না কোনটা আইসি কোনটা কানেক্টর জানি না তো আমরা এখানে কম্পোনেন্ট নেমে যদি চলে যাই আমরা এখন সব দেখা যাচ্ছে এই আইসিটা লাল দাগ কইরা কি লেখছে এখানে মানে কি CPU ক্লিয়ার এটা মূলত APU বলা হয় এগুলি কি বলে APU কি যেটার ভিতরে গ্রাফিক্স এবং আইসি মিলিত থাকে ঠিক আছে সিম্পল নলেজ নিব আমরা তাহলে আমাদের অপোজিট সাইডে যদি চলে যাই দেখি এটা কি কানেক্টর BTV কানেক্টর মানে B2B কানেক্টর বলা হয়েছে এটা কি কানেক্টর ব্যাটারি কানেক্টর তো আমি যদি এখানে চলে যাই চার্জিং পোর্টে এখানে কি লেখা আছে ব্যাটারি কানেক্টর তো আমরা এখান থেকে কি সহজে বুঝতে পারতেছি এটা হ্যাঁ আউলাও আমরা না কাজ করার সময় আমরা দুটোটাই ওপেন করে রাখবো যেহেতু আমরা বিগিনার কারণ আমরা কিছু জ্ঞান রাখি না তো আমরা প্রথমটা কম্পোনেন্ট নেম সলিউশন বের করব এখানে আমরা কোন আইসি কি কম্পোনেন্ট এটা আমরা দেখব এখন আমার প্রবলেম হচ্ছে শুধু চার্জিং আমি কি সিপিইউ গুতাবো না আমি যেটা প্রয়োজন সেটা কাজ করব এত দরকার নেই তো চার্জিং এর সাথে সম্পর্ক কার সাপোর্ট আছে না আছে তো আমরা নিচে একটু যাই তো সাপোর্ট লেখা আছে এখানে দেখেন তো আছে লেখা তো আমি সাপোর্টে ক্লিক এখানে দুইটা আছে আপনি যেকোনো একটা দেখতে কোনো সমস্যা এটা কি সাপোর্ট এটা কি সাপোর্ট আমরা এই চার্জিং পিনের এই দুইটা কি লাইন পজিটিভ এই দুইটা কি লাইন এটা কারণ আমাদের জানি টাইপ সি তে ডাবল লাইন থাকে কি থাকে ডাবল লাইন থেকে এসি টু বাড়ায় দিত তো আমাদের এই লাইনটা ডাইরেক্ট কোথায় যায় দেখি তো একটু লাইনটা ডাইরেক্ট এখানে এসে কোথায় কানেক্ট করে কোথায় B2B কানেক্ট করে কোথায় B2B কানেক্ট করে এখান থেকে আমাদের একটা তার থাকে না রেবন তো রেবন হয়ে লাভ দিয়ে কোথায় গেল এইখানে মেইন বোর্ডে আসে দেখা যায় এই সাইডে যে লাইনটা আছে এই সাইডে ওই লাইনটা আছে না আপনি কি বুঝতে পারতেছেন স্যার অসুবিধা হচ্ছে যদি কোনো আমরা কাজ করি সর্বপ্রথম আমি কেটে দিই আর একটা কাজ করব ধর চার্জিং সলিউশন কাজ করব কোথায় চার্জিং সলিউশন আমি চার্জিং পোর্ট চেঞ্জ করছি সাব পোর্টও চেঞ্জ করছি তারপর কি আসছে কাজ হচ্ছে না নাকি সমাধান হচ্ছে না তখন আমরা চলে যাব বর্ণীয়তে আসার পরে প্রথমে যাব কোথায় যাব মোবাইল ফোন সলিউশন যাওয়ার পরে আমরা এখানে নিচে যাব আমার যে মডেলটা থাকবে সেটা আমি ডাবল ক্লিক করব আপনি মোবাইল মডেল খুঁজে নেবেন আস্তে আস্তে কেউ কখনো সার্চ করতে যাবেন না সার্চ করলে উল্টা পাল্টা হয় বুঝতে পারছেন আপনি খুঁজে বের করবেন তো আমি এখানে Redmi Note 10 পাইলাম তারপর এখানে আমি ডাবল ক্লিক করার পরে এখানে কিছু প্রবলেম দেখা যাচ্ছে এখানে হার্ডওয়্যার সলিউশন যেটা সেটা আমরা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমি হার্ডওয়্যার সলিউশনে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি সর্বপ্রথম ক্লিক করব কোনটা কম্পোনেন্ট নেম কোনটা কম্পোনেন্ট নেম এখানে ক্লিক করলে এখন চিনতে অসুবিধা হবে না যে কোনটা কোন নাই বা কোনটা কোন জিনিস ঠিক আছে তো আমি এটা ওপেন করে রাখি এটাকে এই যে ওপেন করে জাস্ট রেখে দিই আর আমার প্রবলেম কি চার্জিং তো চার্জিং সলিউশন আমি ক্লিক করি তো চার্জিং সলিউশনের সাথে কার সম্পর্ক আছে জানি সাপোর্টের কার সাপোর্ট আমি ক্লিক করে সিম কার্ড লেখা আছে তো আমি কয়টা ওপেন করলাম তিনটা একটা হলো চিনার জন্য আর একটা হলো কি মেইন বোর্ড আর একটা সাপোর্ট হ্যাঁ আপনি 100টা নিতে পারবেন সমস্যা নেই স্যার এখানে সাপোর্ট দুইটা লেখা কেন সাপোর্ট আপনার দুইটা দুই ধরনের আপনি যে কোনো একটা নেন সমস্যা নেই এটা ও আমি এটা একটা ফাইলের ধরনের কিভাবে নেন সমস্যা নেই একই নিতে তো দেখেন তো আমাদের সর্বপ্রথম এটা হলো কি নামের পরিচয় যে কোনটা কি জিনিস এখন আমাদের যেহেতু চার্জিং প্রবলেম হয়েছে তো আমি সাপোর্টে যাব সর্বপ্রথম সাপোর্টে দেখব যে আমাদের এই চার্জিং ফোনে চার্জিং পিন কানেকশন দেওয়ার পরে এখানে 5 ভোল্ট আসছে কি যদি আসে আমার পিন কি ভালো যদি না আসে খারাপ তো আমরা পিনটা চেঞ্জ করব আমরা সহজে বুঝতে পারতেছি
তারপরে আমাদের এই লাইনটা দেখি কোনো কম্পোনেন্ট হয়েছে কিনা, হয়েছে কোনো কম্পোনেন্ট না, কোনো কম্পোনেন্ট হয় না। তাই আমাদের কাজটা কি হইতাছে, ইজি হইতাছে। যদি কম্পোনেন্ট থাকতো আপনি কি সাপোর্টে বুঝতে পারতেন কোনটা কোন জায়গায় আছে? হ্যাঁ, সাপোর্টে তো বোঝার কায়দাই নেই, এটা কি কোনো কিছু আছে এখানে নাই, তো আপনার ডায়াগ্রাম দেখে বুঝতে হবে। তো এখন আমরা কি এই লাইনটা ডাইরেক্ট কোথায় গেছে, এখানে। তো আপনি দেখতেছেন কি আমার এইখানে ভোল্টেজ আছে কিন্তু এইখানে কোনো ভোল্টেজ নাই, এর মানে কি লাইনে কাটা আপনি এখান থেকে ধরে এখানে জাম্পার মেরে দেন না, শেষ। আপনি কিভাবে বুঝতাছেন? ডায়াগ্রামের মাধ্যমে। কিভাবে? ডায়াগ্রামের মাধ্যমে। আপনি যদি দেখেন এখানে ভোল্টেজ আসছে, এর মানে পুরো সাপোর্ট কি ওকে ভালো, পুরো সাপোর্ট কি ভালো। এই যে আমাদের এখানে যদি ভোল্টেজ আসে কিভাবে আমরা চেক করব বলেন তো একটু? ভোল্টেজ চেক করব কিভাবে? ভোল্ট মোডে যে ভোল্টেজ মোডে রাখি, ভোল্ট মোডে একটা গ্রাউন্ডে রাখবো আর একটা এখানে ধরলে আমাদের ভোল্ট মোড শো পাওয়া হবে। যাবে। এটা কি চার্জিং অবস্থায় না চার্জিং ছাড়া? চার্জিং অবস্থায়। এই ইজি না বিষয়টা? জি স্যার। যদি আমাদের ডায়াগ্রাম না থাকতো আমরা কি বুঝতে পারতাম কোনটা কোন লাইন গেছে? জি না। আপনি বুঝতেছেন কি স্যার এই লাইনটা মনে হেনতেই গেছে না, এটা ভিতর থেকে গেছে কিন্তু আপনাকে জাস্ট সহজে বোঝানোর ক্ষেত্রে এটা আইডিয়া দিয়েছে, বুঝতে পারছেন? জাস্ট এখানে একটু আইডিয়া দিল যে এখান থেকে এখানে এতটুকু লাইন আছে, এখানে কোনো কি নাই, কম্পোনেন্টের লাইন নাই। তো আমরা বুঝে গেলাম সাববোর্ড এখানে। এখন এর পাশে থাকে একটা বিটুবি কানেক্টর যেটাকে আমরা র্যাবন নামে চিনি। কি নামে চিনি? র্যাবন। এই র্যাবন কি দেয় তৈরি? জাস্ট তার, আর কিছু নেই। এর ভিতরে কি নাই? কিছুই নেই, জাস্ট কি কথা তার। ক্লিয়ার? তো এর ভিতরে কোনো মশলা, রাঁধুনি মশলা, ম্যাগি মশলা কিছুই নেই, জাস্ট কি তার। ক্লিয়ার? যদি মনে করেন এই তার নষ্ট হয়ে ঝালা দেন, জাম্পার বেড়া দেন, বুঝছেন বিষয়টা? তো আমাদের এই থেকে পরবর্তী কাজ কি? এই আমাদের মাথা। কারণ আমরা কি ডাইরেক্ট এটা খোলা শুরু করব? না, এই ডায়াগ্রামে যা যা বলছেন তাই করব। যেমন একদম সিম্পলি ভাবে বোঝার চেষ্টা করি, যে আমি এখানে ওপেন করি, জুম করলাম, হ্যাঁ জুম করলে এটা ঘুরে নি, চাকা ঘুরে নি জুম করে, বুঝতে পারছেন? কঠিন স্যার। তো আমরা এই চাকা ঘুরাইলাম, ঘোরানোর পরে এখন এই যে লাইনটা আমাদের এই যে নিচে যে বিটুবি কানেক্টর, হ্যাঁ নিচ থেকে উপরে আসছে, এই কানেক্টর থেকে আমাদের এই লাইনটা কই গেছে দেখি, এখান থেকে আসলো, এই নিচে গেল, এখানে একটা শর্টকাট আছে। আর ধরুন আপনারা এখন একটা লাইন চেক করবেন, ভোল্টেজ চেক করবেন, তো আমি এখানে র্যাবনটা কানেক্ট করে আমি এখানে চেক করতে পারি। তো আমার এটা কি লাগলো না, এটা দুটা লাগলো আছে, একদম সিম্পলি আমরা কাজ করতে বলতেছি। এখন দেখি লাইনটা কোথায় কোথায় গেছে, এখান থেকে আমাদের এখানে আসলো, মানে এটা কি এখান থেকে যে গেছে? না না, বোর্ডে থেকে বোর্ড তো খুঁজে দেখাইতে পারবে না, এই জন্য সাইডে একটা লাইন করে দিয়েছি। ওকে, এইখান থেকে আমাদের এটা গেছে। এই যে লাইনটা, এই লাইনটার নাম কি? লাইন। এখানে বইলা আছে ভাই, তুমি যে কাজ করতেছো এই লাইনটার নাম কি? তো আমরা এখন এগুলি আপনি ইগনোর করেন, এগুলি দরকার, আপনি যেই কাজ করবেন সেইটাই। কেমন? কারণ আপনার সামনে আছে 10টা খাবার, আপনি 10টাই খরচ দিয়ে আমরা বলতে হবে না, ক্লিয়ার কি আছে এটা দেখেন নাকি? ওকে, তো আমরা এখন এখান থেকে ডাইরেক্ট যাব, আস্তে আস্তে এই লাল কালারটা ফলো করি, ধীরে ধীরে আপনি জাস্ট ধরে কি এটা ধরে রাখবেন, এটা জাস্ট ধরবেন, টান দিবেন। ওকে, এটা ধরে ধরে আমি টান দিই। আপনি চাইলে এটাকে বড় করতে পারেন, এই যে এটা কেটে দিবেন, বড় হয়ে আর হারামি দিয়ে এখন এইখান থেকে দিবেন। এই যে গেলাম উপরে কোথায়, এই পাইছি আমরা ক্যাপাসিটর। এর ক্যাপাসিটর কি হইছে, একটা কম্পোনেন্টের সাথে সংযোগ হইছে। তারপরে আমাদের একটা লাইন ছিল, এটা মানে কিছু দেওয়ার কথা ছিল কিন্তু দেয়, বুঝতে পারছেন? তার সাথে বিয়ার কথা ছিল কিন্তু বেচারি। পরে এখন এইটালে আবার যেটা কম্পোনেন্ট আছে, আবার একটা আইসি দেখা যায়, আইসি আমরা বলতে পারি ওভিপি আইসি। কি আইসি? ওভিপি আইসি। আমরা তো জানি ওভিপি আইসি কাজ কি, হ্যাঁ নাকি? তারপরে আমাদের এখানে একটা ডায়োড গেছে, একটা কম্পোনেন্ট গেছে, আবার একটা আইসি আছে, এটা কি আইসি? এইটা ওভিপি আইসি, কিন্তু এইটা কি আইসি? এটা মানে কোন একটা অন্য, এটাও বলে ওভিপি আইসি নাকি? হতে পারে, দুইটা হতে পারে। হ্যাঁ, ডিফারেন্স কি দুটো থাকবে এরকম হয়? হ্যাঁ হ্যাঁ, একই আইসি দুইটা হয়, কিন্তু এটা কি আইসি আমরা বলতে দেখতে হবে। এটা স্যার ও এইটা ওভিপি আইসি, সরি স্যার, এটা দেখেন আমি বুঝতে পেরেছি। তো এখানে আমাদের এইটা হলো ওবিপিএসসি আর এইটা হলো কি চার্জিং। দেখি আবার মেইন বোর্ডটা কোথায়? তো এইটা ওবিপিএসসি, এইটা হলো চার্জিং, আর এইটা হলো পাওয়ার। দেখা যায় আশেপাশে কি আছে? কারণ এগুলি সেকশন তো এক এক কোম্পানি এক এক ভাবে বানায়, বুঝতে পারছেন? এখন সব কি প্রাণী,
গরু প্রাণী, ছাগল প্রাণী, পরে কুমির প্রাণী। কারণ আপনি সেকশন বুঝবেন, দেখতে একটু কষ্ট হবে না, হালকা হালকা কষ্ট, জিনিস এক কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিসভাবে বানানো হয়েছে। তো দেখেন, তো আমাদের কম্পোনেন্ট হয়েছে একটা ওভিপিআইসি, ওভিপিআইসি ভিতরে থেকে বের হয়েছে এই লাইন, আবার এখান থেকে আমার আইসি দেখেছে, বুঝতে পারছেন? আবার আইসি থেকে গেছে কোথায়, এই লাইনটা এই আবার এই আইসি দেখেছে, আবার এই আইসি আবার ঘুরে আবার এদিকে দেখা যায় কি, আবার এইখান থেকে ঘুরে এটা কি লাইন, ডিবেট লাইন। চার্জ হবে না এখন, চার্জ কারেন্ট নাকি বোর্ডের ভিতরে যাবে না, চার্জটা হবে কার কাছে, ব্যাটারির কাছে। তো আমাদের এই লাইনটা এই ভিতরে ঢুকে গেছে কোথায় দেখি তো, কিছু কম্পোনেন্ট হইছে হইয়া গেল কোথায়, এই কি লাইন, ডিবেট লাইন নাকি, ডিবেট লাইন ডাইরেক্ট কোথায় গেল, ব্যাটারি এই ঘুরে ফিরে হেলতে হইয়া পরে ব্যাটারি। এই আমরা কি বুঝতে পারতেছি? জি স্যার। কোন লাইনটা কোন থেকে যাইতেছে আপনি দরকার নাই, এত প্যারা না, জাস্ট সব ফালাই দেন। আপনি প্রথমে আপনি কম্পোনেন্ট নেবেন কোনটা আইসি চেনার জন্য, পরে আপনি যে সেকশন কাজ করবেন সেই সেকশন নেবেন, তারপর আপনার সাববোর্ড যদি, এখন আমার নেটওয়ার্ক সেকশন কি সাববোর্ডের সাথে অ্যাড আছে? জি স্যার। জি স্যার আছে। কি আমার সেকশন যেটা ক্যামেরা কি আছে সাববোর্ডের সাথে অ্যাডজাস্ট? স্যার না সাপোর্ট দরকার নাই, ক্যামেরা সেকশন কাজ করে। ওকে, তো আমাদের দেখেন এই যে সিম্পলিফাই আমাদের এই কাজগুলি। স্যার আমি যদি ক্যামেরা আনি, এখন এই সেকশনে আনার জন্য আপনি কি করবেন, এখানে আবার ক্লিক করবেন, এখানে এসে করবেন, ঠিক আছে? তো আমি এখন নিব কি ক্যামেরা, এখন এখানে লেখা আছে ব্যাক ক্যামেরা, ব্যাক ক্যামেরা ডেপথ, ব্যাক ক্যামেরা মাইক্রো, ব্যাক ক্যামেরা 48 মেগাপিক্সেল, ব্যাক ক্যামেরা 8 মেগাপিক্সেল, চারটা ক্যামেরা লেখা আছে। পরে এখানে পাবেন ফ্রন্ট ক্যামেরা, পাইছেন? এই প্রত্যেকটা সলিউশন আপনি লেখা আছে। তো আমি ব্যাক ক্যামেরা মেইন ক্যামেরা যদি ডাবল ক্লিক করি, দেখুন কি আছে এখানে, দেখতেছি আমাদের কি কাহিনী, এটা হলো আমাদের ক্যামেরার কানেক্টর। সব সময় শুরু করবেন কোন থেকে কাজ, কানেক্টর থেকে, কোন থেকে কানেক্টর। এখন আপনার হাত কেটে গেছে, মানে আপনার হাত জোড়া না দিয়ে মাথায় বুঝে যাচ্ছেন ভাই ছিল তাহলে কি লাভ আছে না। তারপরে যেই সমস্যা শুরু করবেন কোথা থেকে, কানেক্টর, কানেক্টর থেকে, যেই কোনো প্রবলেম কানেক্টর থেকে শুরু করুন, ক্লিয়ার? তো আমাদের ক্যামেরা কানেক্টর দেখি, তো এখানে আমাদের প্রোটোকল বোঝানো হয়েছে আপনাদের, ক্যামেরার মূল্য বোঝানো হয় ক্যামেরা বোঝানো হয়, ক্যামেরায় জাস্ট কাজ করে মিপি প্রোটোকল। কি প্রোটোকল? মিপি কাজ কি জানেন? মিপি প্রোটোকলের কাজ হলো শুধু গ্রাফিক্সের লাইন প্রদান করা, শুধু কি গ্রাফিক্স, মানে রেড কত তাটা এই যে দেখেন কমলা কালো লাইন এটা কি লাইন, গ্রাফিক্স ক্যামেরা লাইন, এটা কি লাইন, সিসি ক্যামেরা লাইন, ওই দেখেন সিসি ক্যামেরা দেখা যায়। জি স্যার। এই ব্লু কালারটা এটা কি লাইন, ক্যামেরা লাইন। আচ্ছা এই সাদা কালারটা কি লাইন, এই যে সাদা লাইটের লাইট। এটা কারেন্টের লাইন, কার লাইন, কারেন্টের লাইন। আর এই কারেন্টের লাইন যদি বদলে আমি ব্লু করে লাগাই দিই ক্যামেরা চলবে না। এইটাই হলো সিস্টেম, এটাই হলো প্রোটোকল। এই ঘুমায় দাঁড়া থাকেন, দাঁড়া দাঁড়া মুভ দেন, যান আচ্ছা তো মুভ দেন, আচ্ছা রাইট থেকে গেট গেছে এখন যান সাইলেন্ট। ওরে আমার আর কিছু তার আছে দেখি তো, এই সাদা তার এ কি তার, এই কারেন্টের লাইট। পাইতাছে? জি স্যার। এই লাইন যদি কারেন্টে লাগাই দেই তার কি হবে, বুঝতে পারছেন? সে বলবে তিনি বুকে আগুন জ্বলে মুক্তি আছে, মুক্তি আছে, সমস্যা নেই, খুব ন্যাচারাল জিনিস আসবে স্বাভাবিক। এখন আমাদের এটা কি মিপি প্রোটোকল, মিপি প্রোটোকল মানে বোঝানো হয়েছে এটা শুধু গ্রাফিক্সের কাজ করে। আমি যদি বলি আপনি এই টিভিটা সরি এই লাইন এই সকেটটা কানেকশন দেন মিপি প্রোটোকলের মাধ্যমে বা মিপি তারের মাধ্যমে, মানে এই কমলা কালার লাইন নিয়ে কানেকশন দেন, তাহলে কি হবে, এই খুলে দেবেন তার মধ্যে চিকো একদম কি চিকো, আর এই তারগুলি দেখবেন একদম পাড়া আমার আর এই লাইনে কাজ করবে। এখন যে লাইনের মাধ্যমে যেটা কাজ করবে সেটা আলাদা আলাদা কিছু নাম দিয়েছে। এটা হচ্ছে I2C নাকি, নাম শুনছেন না, I2C। পরে আরেকটা কি মিপি, আরেকটা কি IPS নাকি, হ্যাঁ শিখানো হয় না প্রোটোকল ক্লাস হয়ে গেল। আচ্ছা তাহলে জানেন শিখানো হয় I2C আছে, IPS কি নাম, ISP নাকি এগুলা, I2C, I2S, IPS হ্যাঁ maybe IPS SPI, SPI IPS
আছে অ্যাকনেস তো অফিসার পুলিশ অফিসার সার্ভের প্রিন্টার ইন্টারফেস এখন দেখেন এই লাইনের মাধ্যমে শুধু ছবি যে গ্রাফিক্সটা যায় হ্যাঁ পিক্সেলগুলি যায় বুঝতে পারছেন এই লাইনের আর কোনো কাম নেই বুঝতে পারছেন আপনি চোখ দিয়ে কি খান এই চোখ দিয়ে খালি দেখেন এর কাম শুধু গ্রাফিক্সকে প্রদান করা এখানে কয়টা লাইন আছে 2টা 4টা 6টা 8টা 9টা 10টা কয়টা লাইন 10টা এই 10টা লাইন শুধু গ্রাফিক্স দেয় বুঝতে পারছেন এর ভোল্টেজ দেয় কেডা এই বি লাইন কি লাইন বি মানে কি ভোল্টেজ কি বুঝতে পারছেন ভোল্টেজের লাইন আলাদা গ্রাফিক্সের লাইন আলাদা আবার এর কমান্ড করে কি লাইন I2C লাইন আমি CPU থেকে কমান্ড করে ক্যামেরা অন করি বুঝতে পারছেন বিষয়টা এই একই কাহিনী আমাদের এটা কি হ্যাঁ CCA বাদ দেন এই I2C CCA বাদ CCA মানে ক্যামেরা ইন্টিগ্রেটেড বলা যায় যে কত দরকার নেই প্যারাডাম আমি এই লাইনগুলি কোথা থেকে কোথায় যাচ্ছে মূলত আমরা কি এর মাধ্যমে বুঝতে পারতেছি ডায়াগ্রাম আপনি যত ঘাটবেন তত বুঝতে পারবেন যত ঘাটবেন তত বুঝতে পারবেন আপনারা সবাই প্র্যাকটিস ল্যাবে এই বিষয় জানার জন্য আসবেন বুঝতে পারছেন আজকে ক্লাসে কিছু শিখবেন বা না শিখবেন দেখার বিষয় আপনি প্র্যাকটিস ল্যাবে মাস্ট ইনভলভ থাকতে হবে আজকে আপনাদের সবার হাজিরা নিয়ে কেউ যদি না হয় আর দেরি হবে ঠিক আছে আরে এখন না করে বাবা তো আলটিমেটলি আপনারা বর্ণীয় যে বিষয়টা অনেক ডিপ একটা নলেজ যদি আপনার থাকে আপনি যেই কোনো কাজ করতে পারবেন যেই কোনো কাজ বুঝতে পারছেন যেই কোনো কাজ আপনি যদি বলে S25 আলট্রা আইটেল S25 আলট্রা যদি আপনাকে ঠিক করতে পারবেন না ইনশাআল্লাহ কি করছেন জীবনে না পারবেন কি আপনি বর্ণীয়তে যে বর্ণীয় লাইন তো দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা আছে বাইরে সে 25,000 না 20,000 টাকা স্যার গরিবের রেস্টুরেন্ট কি আছে আচ্ছা স্যার এই আইডি কো আছে S23 আছে আহে নাই নতুন তো মোবাইল নাই লাগা আহে S23 ক্লাস পেয়েছে আচ্ছা ঢুকলাম হ্যাঁ আর সলিউশন ঢুকলি যদি একটা প্রবলেম বলো তো যেই কোনো প্রবলেম একটা প্রবলেম বলে চার্জিং চার্জিং স্লো ভাই ক্যামেরা চার্জিং স্লো তো জানেন ইউনিক একটা কোন ইউনিক জেনে দেখে কি স্যার ক্যামেরায় ঢুকলে কি জানেন সমস্যা আর ওটা বাদ দেন সফটওয়্যার প্রবলেম পাওয়ার আইসি সিকিউ বলেন ব্যাক ক্যামেরা আসে আরে আমার স্যার ক্যামেরা তো দেখাইলাম একদম চালু কিন্তু ডিসপ্লে লাইটিং চলে যায় লাইট তাহলে আমরা চলে যাব লাইট এলসিডি লাইট এটা কি লেখা আছে এলসিডি লাইট আমি ক্লিক করি এলসিডি মানে গ্রাফিক্স এলসিডি মানে কি গ্রাফিক্স এলসিডি লাইট মানে লাইট ওকে এই হলো আমাদের লাইটিং সেকশন ক্লিয়ার আমি তো জানি না এটা কি কানেক্টর এটা কি কানেক্টর আমরা কি জানি আচ্ছা তখন আমরা চলে যাব কোথায় কম্পোনেন্ট নেই এই যে জি স্যার হ্যাঁ এই আমরা এসে তো কানেক্টর এটা কি কানেক্টর পাইছিলাম আমরা কি জানতাম হ্যাঁ এলসিডি এটা হলো কি লাইট এলসিডি সিম কার্ড কানেক্টর আর এটা কি B2B কানেক্টর এই আমরা পাইতাছি জি স্যার পরে আবার কই না আমি তো নাকি আমি তো দেখি আচ্ছা এখন দেখ এটা কি কানেক্টর ডিসপ্লে আর এটা B2B হ্যাঁ এটা হচ্ছে এখানে B2B কানেক্টর হ্যাঁ লাইছে মাথায় তো এটা হলো আমাদের গ্রাফিক্স এর ওকে ডিসপ্লে তো ডিসপ্লে ভিতরে কি কি আছে লাইট আছে গ্রাফিক্স আছে টাচ আছে কয়টা আছে তিনটা তো তিনটার কানেক্টর এইখানে আছে তো আমাদের লাইটিং সেকশনের জন্য আলাদা কাজ করা হয়েছে আমি যদি গ্রাফিক্সে চলে যাই দেখবেন এই দেখেন এখানে আমাদের এই লাইনটা থাকা না তো আমি যদি লাইটে চলে যাই এই লাইনটা এখানে বুঝতে পারছেন একই কানেক্টরে কিন্তু আলাদা আলাদা কাজ করছে ওকে তো আমাদের এই যে ফাঁকা জায়গাটা এটা ফিল আপ করছে কেডা এলসিডি লাইট এলসিডি কি লাইট এই লাইটটা এখানে এসে পড়ছে আর যেটা আমাদের যদি দেখেন আপনার লাইট আছে
ডিসপ্লে সাদা রয়েছে কিন্তু কোনো কি নাই গ্রাফিক্স নাই এটা কাজ করবে কোথায় এলসিডি গ্রাফিক্স কোথায় LCD graphics। এলসিডি গ্রাফিক্স এর সাথে লাইটের কি নাই কোনো সম্পর্ক না এবং এই লাইন ডাইরেক্ট গেছে কোথায় সিপিইউ তে কোথায় CPU আবার এই লাইন ডাইরেক্ট সিপিইউ এর সাথে গেছে না আছে কোথাও না আছে না কথা কয় এর কি সিপিইউ এর সাথে আছে না স্যার লাইন আছে সুদা ফাঁকা তো এই লাইনটা আমাদের ডাইরেক্ট কোথায় গেছে আইসি তো এমনি মূলত আমাদের সিস্টেমগুলি দেখতে হবে। আরেকটা লাইন অ্যাডজাস্ট থাকে সেটা কি টাচ এটা কি টাচ স্ক্রিন আপনার ফোনে টাচ কাজ করে না কাজ করে না Touch। এটা একদম কমন একটা প্রবলেম স্যার স্যার হাতে থেকে পড়ে যায় টাচ কাজ করে না। স্যার কম কাজ করে ওর হাতে করে আপনার হাতে প্রবলেম সে টাচ করে না প্রবলেম স্যার গ্রিন লাইন করে কেন গ্রিন লাইন করতেছে এটা প্রশ্ন আছে গ্রিন লাইন কেন দেখেন এখন আমাদের এই যে উপরে একটা লাইন দেখতেছেন এটা কি এর লাইন টাচ আমি কি খুলছিলাম টাচ স্ক্রিন কি খুলছি টাচ স্ক্রিনে টাচ কি শুধু টাচের যে কাজটা করে সেটা কাজ করে আর কোনো কাজ করে না তো আমি তিনটা পাইছি একই কানেক্ট হলে তিন ভাবে তিন ধরনের কাজ হয় একটা হলো এলসিডি গ্রাফিক্স আরেকটা একটা হলো হচ্ছে লাইট লাইটিং আছে টাচ যদি আপনাকে বলে ভাই আমার ফোনটা কোনো আলো আছে গ্রাফিক্স দেখেন আপনি যদি লাইট করে দেখেন লাইটসে তাহলে দেখবেন কি কোনো আলো নাই কিন্তু সব কিছু দেখা যাচ্ছে বেশিরভাগই এই বুঝতে সমস্যাটা পারছেন এটাকে বলে আপনার লাইট নাই কি নাই Light নাই। তখন আমরা ডাইরেক্ট কাজ করব কি গ্রাফিক্সে না কোথায় লাইটে আমরা লাইটের সেকশনগুলো কিভাবে কাজ করতে হয় এটা তো এটা তো আমাদের আর সামনে ক্লাস আছে ক্লাসে আপনাদের ডায়াগ্রাম অনুযায়ী দেখাবে কেমনে 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 কাজ আমার কিছু না আপনার ক্লাসের পরে আমাকে সাইন আর ফিনিশিং দিয়ে দেবো জি জি স্যার স্যার বুঝতে পারছেন সব ফিনিশিং সমাধানটা করে দিতে ভালো হয় স্যার এই যে দেখেন না আরেক কথা সমাধান কি আছে আপনার লাইন সমস্যা আপনি কি করবেন কানেক্ট জিআর চেক করবেন নাকি জিআর আছে মানে কি ভালো লাইন ভালো রে যদি জিআর শর্ট থাকে কম্পোনেন্ট শর্ট চেক নাকি শর্ট কে 0 0 দেখাবে তো শর্ট চেক চেক করবেন শর্ট ক্লিয়ার করবেন আর যদি দেখেন ওএল দেখার মানে কি লাইন মিসিং ওভার লোড হতে পারে লাইন মিসিং হতে পারে নাকি তো আমরা কি করব এই লাইনটা ধরে আমি যদি দেখি ওএল নাকি তো আমি খুঁজবো এই লাইনটা কেসে করি এই খয়রি কালার লাইনটা এই একটা রেজিস্টার হইছে আর রেজিস্টার যদি হালাই দিই এর থেকে লাইনটা বাইরে যাবে না তাহলে এটা রেজিস্টার লাগাই দিছে সমাধান হয়ে গেছে থ্যাংক ইউ মাপেন আমি তো বেসিক বুঝালাম আপনাকে ক্লাস বাকি আছে রেজিস্টার কেন ছোট ক্যাপাসিটর আচ্ছা আপনার এই ক্যাপাসিটর শর্ট আপনি এই লাইন দেখাবে পুরোটা কি শর্ট পুরো কি লাইন দেখাবে শর্ট দেখাবে আপনি ক্যাপাসিটর ফালা যান না এগুলি আপনাদের ক্লাসে আসবে একদম সিম্পল কাজ আপনি যদি বুঝতে পারেন আর যদি আইসি না থাকে যে দিন কি খুলে দেন আইসি তাহলে তো বুঝতে পারতেছেন এটা তো ডায়াগ্রাম ছাড়া বুঝতে পারবেন না পারবেন না স্যার এই হলো ডায়াগ্রাম স্যার এখানে টাইটেলের বাকি